নমস্কার বন্ধুরা, হট নিউজের আর একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। ধরুন আপনি রাস্তা থেকে চোর চিটিংবাজদের ধরে এনে নিজের বাড়িতে জায়গা দিলেন, ভাবলেন যে এরা এবার থেকে এখানে করে কমে খাবে, ঘরকন্যা করবে, ইত্যাদি 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 ইত্যাদি। ও মা, একদিন দেখলেন যে এরা আপনার গোটা বাড়িটাই ঝেড়ে দিয়েছে। আগে হ্যাঁ, এমনটাই ঘটেছে। হৃত তৃণমূল কালীঘাটিত তৃণমূলের থেকে গোটা পার্টি অফিসটাই ঝেপে দিয়েছে। অতএব মোরাল অফ দ্য স্টোরি, ঘরেতে চোর চিটিংবাজদের একদম জায়গা দেবেন না। সরকারি ঘোষণায় রাজ্যের মহিলারা একদম ভেঙে পড়েছে, কারণ এখন আর মহিলা দেখলে দাঁড়াচ্ছে না, কি দাঁড়াচ্ছে না, কি দাঁড়াচ্ছে না, কি দাঁড়াচ্ছে না সরকারি বাস। একটি সর্বভারতীয় সমীক্ষায় দেখা গেছে যে বর্তমানে দেশের সকল রাজ্যের মধ্যে সব থেকে বুদ্ধি বেশি পশ্চিমবঙ্গবাসীদের, কারণ কথায় আছে চোর পালালে বুদ্ধি বাড়ে। পশ্চিমবঙ্গে যতই বিজেপি তৃণমূলকে হারাক না কেন, আসল গেমটা কিন্তু খেলে দিয়েছে সিপিএম। একজন ভোটের আগে এসে সবকিছু ঘেটে দিল, আরেকজন ভোটের রেজাল্টের পর হালকা করে চেটে দিল। ওদিকে তৃণমূলের বর্ষিয়ান নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কালীঘাট তৃণমূল ত্যাগ করলেন। এ প্রসঙ্গে কালীঘাটের মাননীয়াকে প্রশ্ন করলে তিনি বলেন, আমার দলে একটাই স্টিক, বাকি সব লিপস্টিক। আমরা এখন কথা বলবো রাজ্য রাজনীতির সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা তিনজন মানুষের সঙ্গে। এক বাটি না, দু বাটি না, তিন বাটি। আমরা শুনবো এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা কেমন আছেন। আমাদের সঙ্গে এখন আছেন 131 নম্বরের কাউন্সিলর রাকেশ লোধ। নমস্কার দাদা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিকই আছি। দিনে 4-5টা করে ডিম খাচ্ছি, এই যা। আগে সেদ্ধ ডিম নুন ছিটিয়ে মুখ দিয়ে খেতাম, এখন কাঁচা ডিম গায়ে গতরে খাচ্ছি, এই যা। আর নুন ছুটানোর ব্যাপারটা নয় বাদই দিলাম, ওটা পাবলিক এমনিতেই ফ্রিতে দিয়ে দিচ্ছে। রাকেশ বাবু, তা কেমন লাগছে এই ডিম খেয়ে? মানে লাগছে, মানে ব্যথা ট্যাথা লাগছে? যদি বলি যে লাগছে তাহলে মিছে কথা বলা হবে, আবার যদি বলি যে লাগছে না তাহলেও মিথ্যে বলা হবে। রাকেশ বাবু, যদি একটু বুঝিয়ে বলেন ব্যাপারটা আর কি। দেখুন, কাঁচা ডিম যখন মাথায় পট করে ফাটে তখন তো খুব একটা লাগে না, ওই পটাশ করে জল বেলুনের মতো একটা লাগে, এই যা। ওতে কি আর লাগে নাকি কারো? কিন্তু আসল ব্যাপারটা হলো ওই ডিম ফাটার পর যখন গড়িয়ে গড়িয়ে নাক মুখ দিয়ে নিচে পড়ে তখন যা লাগে না, মানে 50টা থাপ্পড় খাওয়ার থেকেও খারাপ লাগে তখন। কি বলছেন কি আপনি? আগে হ্যাঁ, ওই পচা ডিমের গন্ধে শুধু অন্নপ্রাশনের ভাত না, গত 15 বছর ধরে করা সমস্ত দুর্নীতি একদম পেট উগড়ে বাইরে বেরিয়ে আসে। তাই অবিলম্বে পচা ডিম ছোড়া বন্ধ করতে হবে। এক বড় পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলাম, কিছু করতে পারছেন না, এই ডিমওয়ালাদের ঠেকান। বলছে দেখুন আমাদের কাছে মেটাল ডিটেক্টর আছে, ডিম ডিটেক্টর তো নেই। আর কারোর পকেটের ভেতরে হাত ঢুকিয়ে ডিম খোঁজা বিপজ্জনক ব্যাপার। তা রাকেশ বাবু, আপনাকে আর কোনো অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এখন? অসুবিধার কথা আর কি বলবো, এখন তো যা ঘটছে সবই অসুবিধা। যেমন? এই যেমন আমার বউ বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেছে, বলে গেছে যবে গা থেকে পচা ডিমের গন্ধ যাবে তবে ও রিটার্ন আসবে। আর যেভাবে রোজ পচা ডিম খাচ্ছি তাতে মনে হয় না আর কোনোদিনও বউয়ের মুখ দেখতে পাবো। তা রাকেশ বাবু, এই রাজনীতির থেকে আপনি কি কোনো শিক্ষা গ্রহণ করলেন? দেখুন, রাজনীতি থেকে কি শিক্ষা পেয়েছি তা আমি বলতে পারবো না, তবে আমার দল থেকে আমি যা শিক্ষা পেয়েছি সেই শিক্ষা দিয়ে আমি গোটা জীবন কাটিয়ে দিতে পারবো। তা কি শিক্ষা পেয়েছেন আপনি আপনার দল থেকে? পাবলিক রেগে পচা ডিম ছুটছিল আর আমি তার মধ্যে থেকে দুখানা ভালো ডিম ছেড়ে দিয়েছি। এখন এই দুটো ডিম দিয়ে ডবল ডিমের অমলেট খেতে খেতে ডবল ইঞ্জিন সরকারের সুখ্যাতি গাইবো, মানে লাইনটা ক্লিয়ার করছি আর কি। অতএব মোরাল অফ দা শিক্ষা কি না, যেমন অবস্থায় আসুক না কেন ছেড়ে যেতে হবে। ভোটের আগে তৃণমূলীদের বলা হতো চটি চাটা, আর এখন দলটা দুভাগে বিভক্ত হওয়ার পর এক পক্ষকে বলা হয় চটি চাটা, আরেক পক্ষকে বলা হয় বালিশ চাটা। মানে চাটা কমন, ওই দলে থাকতে হলে আপনাকে চাটতেই হবে, সে চটি হোক কিংবা বালিশ। কাদার মধ্যে শুয়োরের নাতিরা যেরকম বালি ওই কাদা চাটে, জঞ্জাল চাটে, সেই সিন। এবার জাস্ট ইমাজিন, বিধানসভার ভেতরে এই দুই পক্ষের মধ্যে উদুম খেচাল হচ্ছে। চটি চাটারা চটি ছুটছে, বালিশ চাটারা বালিশ ছুটছে। আমরা এখন কথা বলবো একজন সাধারণ জনগণের সঙ্গে। আগে হ্যাঁ, এই বাংলা থেকে তোলামূলকে উচ্ছেদ করবার মূল কারিগর এই বাংলার এক সাধারণ জনগণের সঙ্গে আমরা এখন কথা বলবো। নমস্কার স্যার, আপনি আপনার নামটা একটু বলবেন? নমস্কার, আমি তপন দাস। আমি এই বাংলার এক সাধারণ জনগণ, এক সাধারণ ভোটার। তা তপন বাবু, আপনি বলুন, আপনার কি কোনো অভিযোগ আছে? দেখুন, সোজা কথা স্পষ্ট করে বলছি, আমরা ভোট দিয়ে এই নতুন সরকারকে এনেছি। হ্যাঁ, গত 15 বছর ধরে অনেক জ্বালা, অনেক অপমান সহ্য করেছি। তাই মনে মনে স্বপ্ন দেখতাম এই তোলামূল যেদিন ক্ষমতা থেকে যাবে সেদিন প্রাণ ভরে খিস্তি করব,
অন্তত 1 বছর ধরে এই তোলামূলকে কিস্তি করবো। ও বাবা, ভোটের রেজাল্ট আউটের পরই তো দেখলাম এই তোলামূল ভেঙে চৌচির হয়ে গেছে। একদিকে ভালো তৃণমূল, একদিকে পচা তৃণমূল, একদিকে ঋত তৃণমূল, একদিকে ভীত তৃণমূল, একদিকে মৃত তৃণমূল। এবার কথা হলো, আমি খিস্তিটা কোন তৃণমূলকে করবো? হ্যাঁ, গত 15 বছর ধরে বুকের ভেতরে খিস্তি নিয়ে ঘুরছি। এই খিস্তি যদি না উগড়াতে পারি তাহলে হয়তো বুকে খিস্তি আটকে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবো। তখন আমার মৃত্যুর জন্য দায়ী হবে কোন তৃণমূল? হ্যাঁ, শুভেন্দু অধিকারী। 1 বাটি না 2 বাটি না 3 বাটি। বাটি হোক কিংবা ক্ষমতা, কোনো কিছুতেই তার একবারে মন ভরে না। অল্পেতে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না। এই যেমন তিনি বিরোধী হয়ে মুখ্যমন্ত্রীকে দুবার হারিয়েছেন, তিনি দুটি কেন্দ্র থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধানসভার ভেতরে তিনি দুটি ক্ষমতার অধিকারী, শাসক পক্ষ এবং বিরোধী পক্ষ। আমরা এখন কথা বলবো বাংলার এই পালা বদলের আরেক প্রত্যক্ষদর্শী কিংবা বলা যেতে পারে আরেক প্রত্যক্ষ ফলভোগকারী বাংলার এক সাধারণ হকার ভাইয়ের সঙ্গে। নমস্কার, আমি ভাট নিউজ থেকে বলছি। আপনার নামটা একটু বলবেন? নমস্কার, আমি সনাতন মণ্ডল। সনাতন বাবু, আমরা দেখতে পাচ্ছি আপনি একটি ভাঙা দোকানের সামনে বসে আছেন। এটি কি আপনার দোকান? হ্যাঁ, এটা আমারই দোকান। আমার বাবা করেছিল এই দোকান। তো বাবা প্রায় 30 বছর দোকানদারি করেছিল, তারপর আমি প্রায় 20 বছর ধরে দোকানদারি করলাম। ওই বুলডোজারে একদম ধুলায় মিশা দিল আমাদের জীবন জীবিকা। সনাতন বাবু, আপনার এই অবস্থাকে ব্যাখ্যা করবার মতো ভাষা আমার কাছে নেই। এই কঠিন সময় দাঁড়িয়ে আপনি কি কিছু বলতে চান আমাদের সংবাদ মাধ্যমকে? হ্যাঁ, পরিস্থিতি তো খুবই কঠিন। তবে এই হকার উচ্ছেদের মাধ্যমে, অবৈধ দোকান উচ্ছেদের মাধ্যমে যদি দেশের ভালো হয়, দশের ভালো হয়, তবে আমিও আছি এই উচ্ছেদের পক্ষে। কারণ দেশের ভালো হলে আমারও ভালো হবে, আমার সন্তানদেরও ভালো হবে। তবে একটাই আক্ষেপ মনের মধ্যে রয়ে গেল। সনাতন বাবু, আপনার কোন বিষয় নিয়ে আক্ষেপ? দেখেন, এই নতুন সরকার, এরা তো আগের অপশাসন তৃণমূল সরকারকে একদম গোড়া থেকে উচ্ছেদ করলো। তারপর একটা ফাঁকা দল দেখে, একটা ফাঁকা বিরোধী ঘর দেখে ওই তৃণমূলকেই আবার পুনর্বাসন করা হলো। আচ্ছা, আমরা হকাররা, বস্তিবাসীরা, আমরাও কি এমন একটা পুনর্বাসন পেতে পারি না? অবশেষে ভাট নিউজ শেষ করবার আগে এই ভাটের চ্যানেলে এই ভাটের সাংবাদিকের একটি ভাটের ছড়া। জমার আগের ফাটছে ডিম, চলছে বুলডোজার। জমার আগের ফাটছে ডিম, চলছে বুলডোজার। হাসছে মানুষ, কাঁদছে মানুষ, মানুষই শেষ বিচার। আবার যদি লুম্পেনরা ধরে রাজার আদল, আবার যদি লুম্পেনরা ধরে রাজার আদল, চিত্রনাট্য তৈরি হবে আবার পালা বদল, আবার পালা বদল। নমস্কার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার।